এখন বাজে ভোর 6:30 আর আমরা কার্শিয়ংয়ে। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। এইরকম একটা সুন্দর ভিউ দেখার জন্য আমরা কিন্তু এনজেপি স্টেশন থেকে বেরিয়ে পড়েছিলাম 4:30-5টা নাগাদ। তো আমরা নিয়ে নিয়েছিলাম একটা প্রাইভেট ট্যাক্সি। কী কারণে নিয়েছিলাম শেয়ারে পাইনি কি না আমার মনে নেই, কারণ আমি এই ব্লগটাই দিচ্ছি 6 মাস পর। আমি গিয়েছিলাম ডিসেম্বরে। তো হ্যাঁ, এরমভাবে যেতে যেতে রাত কাটিয়ে ভোর হলো, আর সেইটা আমরা নিজের চোখে দেখলাম। এতটা ভালো লাগছিল যে আমি ওয়ার্ডসে এক্সপ্লেন করতে পারবো না। জায়গাটা এত ভালো লাগছিলো, নিজের মুখে ওই ঠান্ডায় সানলাইট পড়ে এত ভালো লাগছিলো। একটা আলাদাই ফিলিং, কি বলবো। হুডি পরেছিলাম, তার উপরেও চাদর নিয়েছিলাম, কারণ বেশ ঠান্ডা ছিল। এইটা হচ্ছে রোহিণী রোড, তোমরা তো জানোই কার্শিয়ংয়ে যারা যাও। খুবই সুন্দর লাগছিল, আর আমাদের ড্রাইভারটাও খুব ভালো ছিল। তো আমাদেরকে একটা সুন্দর ভিউ পয়েন্টে নামিয়েছিল, যেখানে দাঁড়িয়ে আমরা খুব সুন্দর সুন্দর ভিডিওস নিয়েছি, ছবি নিয়েছি, অনেক সানকেস্ট। মুখে এক ফোঁটাও মেকআপ নেই, কারণ সারা রাত ওইভাবে জার্নি করে এসেছি, তো সেইটার জন্য সানকেসটা আরও জরুরি ছিল। যাই হোক, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমরা যাচ্ছিলাম দার্জিলিং। তো হ্যাঁ, দার্জিলিং যাওয়ার পথেই আমরা এখানে নেমেছিলাম। তারপরেও আমরা একটা জায়গায় নামবো ব্রেকফাস্ট করার জন্য। তবে হ্যাঁ, ড্রাইভার দাদা এতই ভালো ছিল যে আমাদেরকে অনেকক্ষণ টাইম দিয়েছে এখানে এই সুন্দর ভিউটা এনজয় করার জন্য। আমার মনে হয় এরকম একটা সুন্দর ভিউর জন্য মাঝে সাঝে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়াই যায় ঘুরতে যাওয়ার জন্য। যাই হোক, এত সুন্দর একটা ভিউ দেখে আমরা ফাইনালি গাড়িটাকে, মানে ড্রাইভার দাদা বললে এবার তো যাওয়া যায়, বলুন চলুন। তো যাই হোক, আমরা বেরোলাম। যেতে যেতে দেখি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। নিজের চোখকে তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। হাঁ করে তাকিয়ে আছি, ভিডিও করছি, পাগলামো করছি, মানে কিছু একটা দেখে ফেলেছিলাম ভাই। যাই হোক, তারপর আমরা আসলাম এরকম একটা সুন্দর জায়গায়। এখান থেকেও ওখানে যেখানেই যাচ্ছি সেখান থেকেই ভিউ। তো নিয়ে নিয়েছিলাম চা, আর প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, তো না খেলে হচ্ছিল না, কারণ ইঁদুর ক্যাফেতে তো কিছু খেতে পারিনি। তো নিয়ে নিয়েছিলাম এই সুন্দর মোমো। এটা কিন্তু দারুণ খেতে ছিল, মানে প্রবাবলি আমাদের বেস্ট মোমো ওখানে খাওয়া। তারপর নিয়ে নিয়েছিলাম এই ম্যাগিটা, এটাও খুব ভালো ছিল। সকাল সকাল ম্যাগি খেতে খেতে এখানে আমরা এত লেট করে ফেলেছি, ড্রাইভার দাদা বলছি আর না, এবার কিন্তু আমাদের যেতে হবে, নাহলে আমরা অনেক লেট হয়ে যাব। তো গাড়িতেই বসে বসে অর্ধেক ম্যাগি শেষ করতে করতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে। আর হ্যাঁ, যখনই কোথাও একটা যাবো, মুখের মধ্যে এই বড় বড় পিম্পল আনইনভাইটেড গেস্টগুলো চলে আসে। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।